আমার যুবক ভাইরা, এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম মাটিতে গইরাইয়া পইরা কান্না শুরু করে দিছে। গোটা জানাজার মাঠে কান্নার রোল। সাহাবায়ে কেরাম বলে, কেমনে রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আজকে একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা তার শরীরে চলে যায় না, বরদাস্ত করা যায় না। নবীর জুব্বা তো সাধারণ বিষয় না, নবীর জুব্বার কত দাম। মুনাফিক হইয়া নবীর জুব্বা পায় রে, নবীর সাহাবীরা জুব্বা পায় না। কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী তখন বুঝতে পারছেন নবীর সাহাবীদের কলিজায় আঘাত পাইছে। আল্লাহর নবী সবার সামনে দাঁড়ায় কয়, সাহাবীরা রে শুন, কেন আমি তার শরীরে আমার জুব্বা পড়াইলাম। আমার বদরের যুদ্ধে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি কাপন পরাবো, দাফন করব, ওইরকম কাপড় নাই যে তাদেরকে আমি কাপন পরায়া কবর দিব। কাপড় ছিল না, সাহাবীদের নিজের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন সাহাবীদেরকে কাপন পরায়া দিছে। এই শাহাদাত বরণকারীদের মধ্যে আমার চাচা ছিল একজন, যিনি একটু মোটা একটু লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে দাঁড়ায়া ছিল সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশে দাঁড়ানো ছিল। যখন দেখলো কোন সাহাবীদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে বড় ছিল, লম্বা ছিল, মোটা ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার জন্য একটা রেনি হয়ে গেছিলাম। আজকে আমার শরীরের জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়াইয়া আমি নবী রেন থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, নবীর এই আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক যার ছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য, 1000 মুনাফিক নাই দৃশ্য দেখা একটা চিৎকার দিয়া বলে, কার বিরোধিতা করলাম রে, এতদিন কার বিরোধিতা করলাম। আমরা যাই যেই নেতার কথা শুই না, মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম। আজকে আমাদের নেতার মুখে মুহাম্মদ তুথু লাগায়া দেয়, আমাদের নেতারে নবীর শরীরের জুব্বা পড়ায়া দেয়। কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক বলে উনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। ওনার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা এতদিন যা করছি ভুল করছি। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক নবীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবীজি অন্যায় করছি, অপরাধ করছি, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন উনি হলেন আমাদের নেতা, আমাদের লিডার, যার পরামর্শে আমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম, যার পরামর্শে আমরা মুসলমানদের ক্ষতি করতাম, সেই হলো আমাদের লিডার। আর আজকে আপনার মহব্বত আর ভালোবাসা দেখা অবাক হয়ে গেলাম। জীবনভর কার বিরোধিতা আমরা করলাম। আর ভুলে থাকতে চাই না, আপনার কাছে থাকতে চাই, আর ভ্রান্ত পথে চলতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যুবক ভাইরা বলুন, মল্ল কয়জন? মরছে কয়জন? এটা 5 মিনিট পরে বললেন কেন? একটা মুনাফিক মরছে। বলুন কালেমা পড়ছে কয় মুনাফিক? 1 মুনাফিক মইরা 1000 মুনাফিক কালেমা পড়ছে। শুধু আমার নবীর চরিত্র দেখা, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র, আজিম, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আজিম চরিত্র আমি আমার বন্ধুরে দিছি, যে চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। এই ঘটনাটা আমাদের শোনা দরকার।
এই ঘটনা আমাদের বোঝা দরকার কেন আয়াতটা নাজিল হইল। মদিনাতুল মুনাওয়ারা যখন আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট, বলুন রাসূল কি? প্রেসিডেন্ট। আবার বলুন রাসূল কি? জানেননি রাসূল যে প্রেসিডেন্ট আছে? মাশাআল্লাহ। আমাদের দেশের অনেক উম্মতরা জানেই না যে নবী দেশের এক সময় প্রেসিডেন্ট ছিল। আমাদের দেশের উম্মতরা জানে নবীর ভেড়ো ভাত্তরা ছিল, নবীর শরীরে তালিযুক্ত জামা ছিল, নবী গরিব ছিল। এই এতটুকু ওয়াজ আমরা জীবনভর শুনতে শুনতে মুখস্থ করছি। কিন্তু নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল অনেক উম্মত জানেই না, তাদেরকে জানানো হয় না। জানানো হয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো যে ওয়াজ করলো নবীর ভেড়ো ভাত্তর, হে ওয়াজ শেষ করে আবার গিয়ে মুরগের রানো টান দেয়। ওয়াজে আর কাজে মিলছিনি। আমার নবীর ভেড়োর ভাত্তরতে আমি মুরগির রানো কেমনে ঠান্ডা দিই? তো এই জন্য এই সমস্ত ওয়াজ আমাদেরকে খাওয়ানো হয়েছে, আমাদের মাথায় সেট আপ করে দিছে। আর এই ওয়াজগুলো এখন সুশীলদের কাছে মগস্থ, সুশীলরা মগস্থ করে রাখছে। এত মগস্থ করছে এখন সবাই জানে যে ইসলাম মানেই হলো গরিব। যে একটু কমানি ওটা বেশি। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই হলো ফেড়ো ভাত্তর, ইসলাম মানেই হলো তালিযুক্ত জামা। এই জায়গাটা আমরা মগস্থ করাইছে এবং এরা সাকসেস হয়েছে, এরা সফল হয়ে গেছে। এই ওয়াজ করে কি হয়েছে? সফল হয়েছে, কারণ সুশীলদেরকে বুঝাই লিছে। না হয় আজকে 2026 সালে কোনো আলেম যদি নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ায়, তখন দেখবেন সুশীল সমাজতে একটা বাতাস ছাড়ে যে হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজার মাঠে, হুজুর থাকবো মানুষের মিলাদে, হুজুর থাকবো বিভিন্ন দোয়াতে, হুজুর ঘেরে রাজনীতির মাঠে। কথাটা বুঝছেন? এটা বহুদিন ধরে এরা এই চেষ্টা করতে করতে সফল হয়েছে। এখন মানুষের ভিতরে ঢুকাই দিচ্ছে, হুজুর মানেই হলো মসজিদ আর মাদ্রাসা আর জানাজার মাঠে, আর কেউ মরলে এখানে দাওয়াত খেতে যাইব। এই হুজুর এই পর্যন্ত রাখছে। অথচ এই মেহনত করার পরে এরা সাকসেসও হয়ে গেছে। এখন দেখেন না আলেমরা দাঁড়াইলে কি কয়? হুজুর আপনি রাজনীতির কথা কোন করে, আপনি রাজনীতি করেন করে। এইটা এরা সাকসেস হয়েছে। অথচ রাজনীতির জন্ম দিছে হুজুররা। আপনারা জানেন না রাজনীতির জন্ম দিছে কে? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। তো হুজুররা রাজনীতি বেশি বুঝবো নাকি তুমি বেশি বুঝবা? কিন্তু এই জায়গাটা তারা সফল হয়েছে। ওই যে শোনাইছে ওয়াজ, নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। এই জন্য আপনাদের জানা দরকার যে আমার নবী দেশের কি ছিল। হ্যাঁ, নবীর উম্মত হিসাবে এটা বুক ফুলাই বলবেন যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। আল্লাহ নবী যখন মক্কার প্রেসিডেন্ট, যখন উনি দেশের রাষ্ট্রনায়ক, তখনকার একটা ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক মুসলমান ব্যক্তি, এই দুইজন ব্যক্তির মধ্যে বিশাল তুমুল ঝগড়া শুরু হয়েছে। ঝগড়াটা হয়েছে যে কোনো একটা মাল নিয়া, পণ্য নিয়া। মুসলমান ব্যক্তিরা মারামারির এক পর্যায়ে এখন মাল এটা আমার, জীবন গেল তোরে দিব না। ইহুদি ব্যক্তি এখন মাল ওইটা আমার, তোরও দিতাম না। দুই ব্যক্তির ঝগড়া, কেউ কাউরে আর মাল দেয় না। বলুন এইভাবে ঝগড়া করতে থাকলে কি সমাধান হইব? হেও কয়টা আমার, হেও কয়টা আমার, তা আমার তো দুজনই কয়, তো নিব কে? তো এক ব্যক্তি এদের ঝগড়া দিকে হলো বাইরে সারাদিন ঝগড়া করলো, ঝগড়া শেষ হতো না। তোমরা একটা বিচারের শরণাপন্ন হও, একটা বিচারক রাখো, বিচারককে তদন্ত করে দেখবো মাল রাখার, এরপরে মাল দিয়া দিব যারে রায় এমাইনা নিবা। ঝগড়া করে তো কেউ পাইতা না, যে কোনো একজনে মাল পাইবা বিচারের মাধ্যমে। এই লোকে হয় কথা তো একবার খারাপ না, আমরা সারাদিনই ঝগড়া করছি, অনেকটা বিচারের মাধ্যমে মীমাংসা করা দরকার। তো ইহুদি ব্যক্তিরা মুসলমান ব্যক্তিরা কইল যে ভাই, যেহেতু আপনারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিচারের বারবার আপনারা তো ছেড়ে দিলাম, বিচারক যারে পছন্দ হয় তার কাছে আপনি বিচার লইয়া যান, আমি রাজি। সুন্দর কথা কইছে। মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো যে এত বালা সুন্দর একটা আমার ফয়সালা দিয়া দিছে, সেও চিন্তা করলো যে চলো আমরা বিচারের লাগিয়া, যেহেতু দেশের রাষ্ট্রনায়ক আমার নবী, তা আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া যাবো। দুইজন গেছে আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া। মুসলমান ব্যক্তির ধারণা হলো আমি যেহেতু একটা মুসলমান, আমার নবী হইল দেশের রাষ্ট্রনায়ক, বিচারটা আমি আমার নবীর কাছে লইয়া গেলে অন্তত একটা সুবিচার পাওয়া যাবে। রাসূলের কাছে গিয়া বলল, হুজুর এই যে মাল, এই জিনিস এটা আমার, কিন্তু ইয়াহুদি ব্যক্তি জোর দুবস্তি করে আমার কাছ থেকে নিয়ে যায়, এটা বলে হের। ইয়াহুদি ব্যক্তি হয় না না, এই মাল হুজুর আমার, আপনারা মুসলমান ব্যক্তিরা আমার মাল লইয়া জাগা।
রাসূল বলল, তাহলে তোমরা দুইজন বসো, এটার তো একটা বিচার করতে গেলে তদন্ত করতে হইব, আসলেই মালটা কার, সুষ্ঠু তদন্ত করা দরকার না? আপনারা আমার কথা বুঝেননি? তা আপনারা সব নীরবতায় তো আমি চিন্তা পেরে গেছি গা। একটু হা না কইয়ান তুলে বুঝুন যে আপনারা জীবিত আছেন। আওয়াজ নাই কি তো বা এর মধ্যে তো আওয়াজ পাইতেছি আমি। ফ্যান্ডল আওয়াজ কমে গেছে কেন কিতা না? দিন দিন আমি তো এবার শুনতেছি ভাড়াই লিছে না, বাইরে ভাড়াইলান পুরা। দরকার বলে মনিটর একটু কমাই দেন, তাও আমার সাউন্ড ফাঁক। আস্তে আস্তে বাড়বো, আমার ভোল্টেজ তখনও বাড়ছে না। আপনারা পিক আপ বাড়াইলে আমার পিক আপ বাড়বো, এই জন্য কইছি একটু হা না কইয়া না, আমারও তো পিক আপটা তুলতেই হইব। মরা মাঠও তো দুসাইরা দেন থেকে ওয়াজ হইব না জানা যাইব। আপনারা এই মুর্দার মতো বসে থাকেন না, আল্লাহর রাস্তায় একটু হা না কইয়া খুব মনোযোগ দা শুনেন, তাহলে সামনের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। বিচারককে, হ্যাঁ আমি মাঝে মাঝে জিগামো, বিচারক হইলেন আল্লাহ রাসূল। তো নবীর বিচার কি? এটা আমরা 16 বছরের বিচার কথা কইনা দিই। আমরা বাংলাদেশে 16 বছর বিচার হয়েছে, নবী কি বিচারটা করবো? এইটা আপনারা মাথায় রাখতে হবে। ইসলামের বিচার শরিয়া আইন যে অনুযায়ী যে বিচারটা হয়, এটা আমরা 16 বছরের বিচার না। আমরা 16 বছরের বিচার হইল নির্দোষ মানুষটা দোষী, দোষী মানুষটা জেলখানার বাইরে বুক ফুলায় আটে। আমরা দেশের বিচার হইল 16 বছরের মাইয়ারে 21 বছর বানাইলাম, ঠিক না? এই বিচার চলছে পুরা 16টা বছর। দর্শন করে একজনে, দৈরা নেয় আরেকজনে, তো কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই। হামলা করলো এক দলে আর দৈরা দৈরা নেয় টুফি আর দাড়িওয়ালারে, ঠিক না? কোন দিকে দেশ 16 বছর গেছিল আর বর্তমানে কোন দিকে যাইতেছে আপনারা এখনো বুঝতে পারতেছেন না। আপনারা মনে করছেন কি তা এখন ইনসাফের বিচার চলতেছে? ভাঙচুর করলো কারা? ফুন্দের আলু বাংলো কাটা, তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে টুফি আর দাড়ি দিকে দিকে। তো দেশ তো 16 বছরের লাইনে দিয়ে যাইতেছে। এই জন্য আমরা এখনো স্বাধীন হই নাই। স্বাধীনের জন্য যদি আরেকবার ডাক দেয় তো আরেকবার মাথার কাপড় মেন্দালাম তৈব, কারণ রক্ত যেহেতু দিছি আমরা ফুল স্বাধীনতা অর্জন করতে হইব। কারণ 16 বছর যেই নাটকের মেইন অভিনেতা অথবা যেই চরিত্র উলামায়ে কেরামদেরকে নিয়ে ঢুকাইছে, বর্তমানে সেই নাটকের চরিত্র আবার উলামায়ে কেরামদেরকে ঢুকাইতেছে। তুই তার কত সহ্য করন? তো এটা তো সেই বিচার না। কোরআন এবং সুন্নাহর বিচার যদি হয় আপনি পাবেন ইনসাফের বিচার। রাসূল এটার সুষ্ঠু তদন্ত করছে, ওইরা দেহে আসলে তো মাল তো এটা মুসলমানের না, মাল হইল এটা ইহুদির। বলুন তো যখন সুষ্ঠু বিচার হবে তখন কি মানুষ দলের চিন্তা করবে? রাসূলের দলের লোক হইল মুসলমান ব্যক্তি। এখন 16 বছর যে আমরা বিচার হয়েছে এটা হলো দল কেন্দ্রিক দিকে দিকা। যদি আমার দলের হয়েছে তাহলে হ্যাঁ ঠিক আছে, আর দলের না তো হেরে দূরে ঢুকা। বাস্তব না বাস্তব? আল্লাহ নবী যখন বিচার করছে দেহে আসলেই তদন্তে বাইরে আছে ইহুদি ব্যক্তির মাল, মুসলমান ব্যক্তির মাল না। আল্লাহ রাসূল বললেন এই সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে আমরা দেখছি মালের মূল মালিক হলো ইহুদি। বিচারের রায় আসছে ইহুদির পক্ষে, মাল হুজুর এই ইহুদিরে দিয়া দিছে, নে লইয়া বাড়ির যা। এই বেচারা খুব খুশি যে আমি একটা সুষ্ঠু বিচার পাইলাম, আনন্দে গেছে গা বাড়ির দিকে রওনা দিছে। মুসলমান ব্যক্তিটার মনে অনেক কষ্ট, যাইলাম আমার নিজের দলের কাছে কিন্তু বিচারটা তো আমি পাইলাম না। সে মনে কষ্ট পাইয়া গেছে গিয়া রাস্তা ইহুদি ব্যক্তিরা আবার আটকাইছে। আটকাই এখন কই যাস কমা বিচার পাইছে, আমি বাড়িতে যাবো, সকালতে তো তোর লোক ঝগড়া করলাম, মাল যেহেতু পাইছে বাড়িতে যাবো, আমি তোর যাবে দিতাম না। কেন? মাল এটা আমার। ইয়াহুদি কইবাটা জেলা ওই খদু সকালতে তুই হতি শুনতাছি বিচার না তোর নবী কইটা দিল, বিচার না আমি ভাইলাম, তো এখন আবার তোর কেমনে? তো বিচার আমার পছন্দ হয়েছে না। আপনারা নাউজুবিল্লাহ কি আছে? বুঝেন না দিকে নাউজুবিল্লাহ কর নাই, যদি ওয়াজ বুঝতেন নাউজুবিল্লাহ বলতেন, কারণ বিচারটা করছে কে? তাহলে হের পছন্দ হয়েছে না, এটা নাউজুবিল্লাহ না। হ্যাঁ বিচার পছন্দ হয়েছে না, ইয়াহুদি কইলে নাউজুবিল্লাহ দরকার ছিল না, কিন্তু এটা তো মুসলমান ব্যক্তি কইতেছে আমার বিচার পছন্দ হয়েছে না। রাসূল বিচার করছে, কয় বিচার আমার পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি কয় বিচারক আপনার, বিচারক পছন্দ করলেন আপনি, আমার বিচার করতে গিয়ে আগে তদন্ত করছে, কইরা মূল কাহিনী বাইরে কইরা দেখছে মাল এটা আমার দিছে আমারে,
আমনে মাঝখানে এসে এখন সন্ত্রাসী খায় দেয় আমার বাড়ির যে বেলে দেন না মাল কোন এটা আপনার ভাই আপনি কি শুরু করছেন আমার উদ্দেশ্য কিতা বিচারটা আমার মন মতো হয়েছে না আমি বিচারটা সানি বিচার করব এটার আবার সানি পর্যায়ে লয়ে যাব দ্বিতীয় বিচারের লেগে ইহুদি ব্যক্তি পড়ছে মহামসিবত কি করবো ওখানে এর যদি কথা না মানে মারবো কারণ হলে এর জোর বেশি দেখছেন আমরা দেশ যার জোর যা মূল্য তা ইহুদি ব্যক্তি চিন্তা করছে কুস্তি লেগে পারতাম না দরবার করে পারতাম না যে নের ক্ষতি মাইনা নেই হইলো ভাই আগের বিচারক তো তুমি পছন্দ করছো তে এখনো তোমার উপরে ছেড়ে দিছি এখনের বিচারকও তুমি পছন্দ করো কারণ ইহুদি ব্যক্তির মনে মনে ধারণা হইল যে আমি যদিও একজন ইহুদি কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস আছে মুসলমানদের বিচারটা হয় সঠিক ইহুদির মনের মধ্যে এটা আছে যে মুসলমানের যদি আমার বিচারটা করে তাহলে সঠিক বিচার এই লোকে হইল ঠিক আছে লো আমার একটা পছন্দের বিচারক আছে আমি পছন্দের বিচারকের কাছে যাব এই দুই লোক গেছে এমন এক লোকের কাছে যিনি খুব মারাত্মক গরম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসলমান ব্যক্তিরা পছন্দ করছে হযরত উমর রে হয় উনি বিচারক হিসাবে মারাত্মক ইহুদি ব্যক্তি আমার কোনো অসুবিধা নেই দুইজন গেছে হযরত উমরের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া হুজুর আমরা একটা বিচার লই আসলাম কি বিচার এই যে মালটা দেখতেছেন এটা আমার কিন্তু ইহুদি ব্যক্তিরা হুজুর জোর জবরদস্তি করে আমার কাছে মালটা নিয়ে যাইতেছে তখন আপনি যে বিচার করে দিবেন এটি আমি মাইনা নিব ইহুদি ব্যক্তি হুজুর বিচার তো আপনি করবেন কিন্তু আমার একটা কথা আছে কথা হইল এই যে বিচারটা আপনি করবেন এটা কিন্তু প্রথম বিচার না এটা কিন্তু দ্বিতীয় বিচার সানি বিচার হয়তো এর আগের বিচার কে করছে এর আগের বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী বিচার কইরা রায় দিছে আমারে কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় আপনার নবীর বিচার বলে এর পছন্দ হইছে না যেই মাত্রই কথাটা বলছে হযরত উমরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে উনি ছিল বসা ওইটা দাঁড়ায় গেছে দাঁড়ায় ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে মুসলমান ব্যক্তিরা কইল কিরে ঘটনা কি সত্য বলে জি সত্য বিচারটা কি আমার নবী করছিল বলে জি তোর পছন্দ হয়েছে না জি না কিন্তু আমি বিচার করলে তোর পছন্দ হইব নি জি পছন্দ হইব তাহলে তুই লড়িস না খালি থাক হযরত উমর গেছে ঘরের ভিতরে গিয়া লম্বা একটা রান্দা লইছে দাঁড়ালো দীক্ষা লইয়া বাইরে এসে দুইজনের মাঝখানে খারইছে খারুইয়া কর এই ইহুদি ব্যক্তিরা যদি আমার কাছে বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয় নাই আমি মাইনা নিতাম সেই ইহুদি তার আমার নবীর বিচার পছন্দ নাও হইতে পারে এটা স্বাভাবিক একজন বিধর্মী যদি আমাকে বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না আমি মুঠো রাগ করতাম না কারণ তার কাছে পছন্দ নাওই হইতে পারে সে বিধর্মী পছন্দ না হওয়ার কথা ইহুদি ব্যক্তির নবীর বিচার পছন্দ না হওয়ার কথা কিন্তু তুই নিজেরে কইতেছ তুই একজন মুসলমান মুসলমান দাবি কইরা তুই বলতেছ আমার নবীর বিচার তোর পছন্দ হয় নাই সানি বিচারের লেগে আমি উমরের কাছে আসছস তা আমি উমরের বিচারের সিদ্ধান্ত হইল তোর বডিতে মাথা থাকতে পারবে না আল্লাহু আকবার হইতেন না একটা কূপ দিছে মাথাটা 10 হাত দুনিয়া ফলাইছে উমর কথা কইতো কম হাত চলতো বেশি কইছে যে এই বডিতে তোর মাথা থাকবে না আমার নবীর বিচার পছন্দ হয় না আইসো তো আমার কাছে বিচার নেই আমার বিচার হলো কূপ দা মাথা ফলাই দেবেন একটা কূপ মারছে জাগাত শেষ না ঘটনা শেষ কিন্তু ঘটনা শুরু হয়েছে আসলেই ঘটনা শেষ হয়েছে না এখান থেকে ঘটনা শুরু এখন আপনারা শোনার মন মানসিকতা আসেনি এখন আপনারা না শূন্য যাইতেন না এটা আমিও জানি এখন আমি কত ঘুমাই যাও তাই ঘুম তিনটে সেরে আবার যদি করি তো আপনারা বসে তখন লাগবে এখন মনোযোগ দিয়ে শুনেন হেরে তো কুবাই লিয়েছে ইচ্ছা মতে কুবা শামসুর মতো আরে কুবাইছে 10 হাত দুনিয়ার কল্লা ফলাইছে আর ইহুদি ব্যক্তির দৃশ্য দেখে জাগাত প্রস্রাব পায়না করে দিছে হেতের হাত পাও এমন কাপা শুরু হয়েছে এ জায়গাতে যখন মনে পরের কূপটা মনে আমারে মারবো ইহুদি ব্যক্তি ডরাইছে তো হযরত উমর দেখে যে তার খাম সারছে জিগায় তুই খাম করছত কেরে এ কাঁপতা যে হযরত উমর কয় এটা মুসলমানের বিচার তুই ভয়ে পাইস না নিরাপদে তুই বাড়ি যেতে পারস ইহুদি ব্যক্তি কাঁপতে কাঁপতে সাইড থেকে গিয়ে একটা দৌড় দিছে সর্বনাশ মানে এই এটা যদি খারাপ হয়েছে বাবা ইহুদি ব্যক্তি যায় আর সর্বনাশ এটাকে কয় বিচার ঘটনা তো এখানে শেষ হওয়ার কথা কিন্তু ঘটনাটা শেষ হইল না
যে ব্যক্তিরে হত্যা করছে তার আত্মীয় স্বজন, তাই তার ভাই বারাদার, তার রক্তের কিছু মানুষ খবর পাইছে যে তার বাইরে হত্যা করছে হযরত উমরে। এরা দৌড়াই আইছে, আয়া দেহে বডি এক জায়গাত মাথা এক জায়গাত। এই দৃশ্য দিকে এরা তো আশ্চর্য হয়েছে, ঘটনাটা কি, আমার বাইরে উমরে কেন হত্যা করলো। এখন খোঁজ খবর নিয়ে দেহে যে সানি বিচারের লেগে আসার কারণে হযরত উমর তাদের ভাইকে হত্যা করছে। এরা করছে কি, লাশ লইয়া নবীর কাছে গেছে। আল্লাহ রাসূল তখন প্রেসিডেন্ট। নবীর কাছে গিয়া তারা কি সিস্টেমে আগে জিজ্ঞাসা, হুজুর একটা বিষয় আলোচনা করতে আসছে। কি বিষয়? কুরআনের কোনো আয়াত কি আছে যে একজনের বিচার পছন্দ না হইলে আর একজনের কাছে যাওয়া যাবে না? এমন কি কোরআনের কোনো আয়াত আছে? রাসূল বললেন না। কথা হলে আপনার কোনো আইন টেন আসেনি যে একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে যাওয়া যাবে না, এটা অপরাধ। কোনো এমন কোনো কাজ তো আমরার পক্ষ থেকে নাই, কোরআনেও নাই, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। তোমার বিচার পছন্দ না হলে তুমি আরেক জায়গায় যাইবা বিচারের লেগে, এটা ইসলাম কোনোদিনও তোমাকে বাধা দেন। এখন এরা তৈলে হুজুর, যদি আপনার কথা ঠিক হয়, আপনি যে রায় দিয়েছেন এটা তো সত্য, কোরআনে নাই, আপনারও কোনো পক্ষ থেকে কোনো বাধা নাই, উমর কোন কারণে আমার বাইডারে হত্যা করলো? আমার বাইর তো কোনো অপরাধ নাই, আপনার বিচার পছন্দ হয়েছে না, বেটা সানি বিচার লেগে গেছে উমরের কাছে, এর লিগে উমর আমার বাইডারে হত্যা করলো, এখন বিচার আপনি করেন। সর্বনাশ। কুনান্দার দরবার নিয়ে কই লাগাইছে, উমরের নামে দিছে তারা হত্যা মামলা কইরা। কি মামলা? হত্যা মামলা করে দিছে। আপনারা ভাববেন না যে এটা বাংলাদেশের হত্যা মামলা। বাংলাদেশে কুত্তা মারলে জেলখানায় যাওয়ান লাগে, আর মানুষ মারলে জেলে যাওয়ান লাগে না। এটা হলো সোনার বাংলাদেশ। কুত্তা মারার সাথে সাথে গ্রেপ্তার হয়ে গেল না, কিন্তু হাদিরে মারলো আজ পর্যন্ত খুনিরে গ্রেপ্তার করতে পারলো না। হাদির হত্যাকারীরে ধরতে না পারলেও টুফি দাড়িওয়ালাদেরকে দূরে দিয়ে জেলখানায় ঢুকাইতেছে। জানি না কেন 5 আগস্টে জেলখানার দেয়াল কিন্তু ভাঙ্গে নাই মানুষ। আরেকবার যখন বিপ্লব হবে তখন একটা জেলখানারও দেয়াল থাকতো না, সব ভেঙে দিব মানুষ। আপনাদের যত জাল আর যত খুব সব দাড়ি এবং টুপির মধ্যে কেন? এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে বহু দাড়িওয়ালা এবং টুপিওয়ালার রক্ত আছে। সেই টুপিওয়ালা দাড়িওয়ালারা যদি সেদিন আপনাদের পাশে না দাঁড়াইতো তাহলে এরকম একটা স্বাধীন দেশ আপনারা পাইতেন না। আজকে আপনারা সেই টুপিওয়ালা এবং দাড়িওয়ালাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে টার্গেট করত, এখনো কিছু দালালরা এইভাবে আলেমদেরকে টার্গেট করতেছে। সুতরাং ফিট যখন দেয়ালে ঠিকে যাবে তখন কিন্তু একটা মরণ খামড় দেয়। বিড়ালে আর কুকুরের যুদ্ধ দেখছেন নি? আমি দেখছি, আমি প্রায় সময় মাঝে মধ্যে চোখ পড়ে। কুত্তা যায় বিড়াইরে ধরতো, বিড়ালে কিন্তু ছোট, কুকুর বড়। বিড়ালে একটা ফাঁকম ধরে গীতা একটা লেজটা এতটুকু মোটা করে ফেলায়, লেঙ্গুর মোটা করে। আর বাঘ বুঙ্গি এমন দেখায় কুত্তায় চিন্তা করে যায় যে কি বিলাই না বাঘ। দেখছিলাম তো বিলাই, এখন বাঘ হয়ে গেছে। তো তখন যখন ওয়ালের সাথে বিলাইকে ট্যাক লাগিয়ে দেবে, ঠাস করে একটা দৌড় মারে, ঠাস 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 করে 2-3টা তাপা মারে কুত্তারে। কুত্তার চোখে মুখে আন্দার দিকে কুত্তরটা দৌড় মারে। এটারে হয় মরণ খামড়। বিড়াল জানে যে এই মুহূর্তে আমি তার সাথে যুদ্ধ করে পারা সম্ভব না, কিন্তু আমার যত ক্ষমতা আছে আমি দেখাই তুইব। তেমন একটা ভঙ্গি লয় যে কুত্তারে এক দ্বারা কথা কবে দেন, তাপ প্রাণী শুরু করে গালে ভাতারে। তারপর গায়ে কুত্তা ব্যাক করে যায়, যেটাতে দেখছিলাম বিড়াল বাঘ হয়ে গেছে। তো উলামায়ে কেরামদেরকে যতটাই নরম মনে করতেছেন, এই নরম যখন বাঘ হয়ে যাবো গা তখন চোখমুখে আর ভোট দেখতেন না। সম্মানিত সুধী, হযরত উমরের নামে দিয়েছে হত্যা মামলা, যেই হত্যা মামলা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী যে হত্যা মামলা, এটা আমরা দেশের হত্যা মামলা না। হত্যার বদলা হলো হত্যা। বলুন, হত্যার বদলা হত্যা। হত্যার বদলা হত্যা। এটা এখন আলোচনা করলে আমাদের দেশের অনেক সুশীল এটা পছন্দ করে না, হয় বর্বর। বর্বর যে খস তোরার আইন দিয়া দেশে খুন খারাপি কমাইতার না বাড়াইছস? হ্যাঁ, কুত্তা বিলের দাম আছে, মানুষের রক্তের দাম নাই এখন। আর যদি কোরআন সুন্নাহর আইন চালু হইতো তাহলে সারা বাংলাদেশে বছরে একটা মানুষ খুন হইতো না। কারণ এই আইনগুলো এরা চালু করতে দিবে না। কেন জানেন? কারণ যারা বাধা দেয় এরাই তো আকাম কুকামের পিএইচডি করা। এরা জানে না যে আমরাই তো আকাম করি, খুন খারাপি তো আমরাই করি, ধর্ষণ তো আমরাই করি। এখন যদি আইন ফাঁস হয়তো সর্বপ্রথম তো করলাম আমরা যাইব।
এই আইনকে এরা করতে দিব? কোনদিন ইসলামিক আইনে বাধা দেয় যারা, এরা হলো সবচেয়ে সমাজের বড় বদমাশগুলি। এরা কোনো সময় আইন করতে দিবে না। কথা বুঝতেছেন? তো এই আইন চালু হইলে বাংলাদেশে একটা কোন খারাপ হইতো না। সম্মানিত সুদী, এখন দেখেন হযরত উমরের নামে যখন হত্যা মামলা দিছে, তার মানে এটা শরিয়া আইন অনুযায়ী হত্যা মামলা, হত্যার বদলা হত্যা। তদন্ত নিছে রাসূল, বালা কইরা ওই স্পটে লোক পাঠাইছে, সব তদন্তে উঠে আসছে যে লোকটারে মারছে সে আসলে একটা নির্দোষ মানুষ ছিল। কেন নির্দোষ? কারণ তার অপরাধ এটাই যে নবীর বিচার পছন্দ হয়েছে না, গেছে কোথায়? উমরের কাছে। তো ইসলামে তো বাধা নাই, একজনের বিচার পছন্দ হয়েছে না সে আরেকজনের কাছে যাবে। এই হিসাবে তো তার কোনো অপরাধ দেখা যায় না। তো উমর তো এরা হত্যা করছে, এই হিসাবে পুরা প্রমাণ সব কিছু উমর উঠে যায়, উমর হত্যাকারী। চিন্তা করছেন কুনানকার দরবার কই গেছে, এখন উমরের নামে গেছে হত্যা মামলায়। আপনাদেরকে শুধুই এই জায়গাটাতে আমি রাখলাম, উমর কি সাধারণ কোনো সাহাবী? এটা আমারও বুঝেন। বাকি অংশটুকু আপনি তখনই বুঝবেন যখন আগে উমররে চিনবেন। এই ওয়াজের এই অংশটা আপনারা তখন বুঝবেন যতক্ষণ আপনারা উমররে না চিনবেন, ততক্ষণ বাকি ওয়াজ কিচ্ছু বুঝবেন না। আগে আসুন আমরা উমররে চিনি। উমর এক নাম্বার কথা কোনো সাধারণ সাহাবী না। উমরকে নবী নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, এটা মাথায় রাখলেন। উমররে নবী আল্লাহর কাছ থেকে ছায়া আনছে যে আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। যেই উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ভুল ওই রাস্তা যাইত না। আমরার গারো কিন্তু শয়তান আছে, আমার গারো আছে, এই যে হুজুরের গারো আছে, সবার কাছে শয়তান থাকে। আপনারা যে এখানে বসছেন সবার উপরে শয়তান আছে, কিন্তু এই মাহফিলে শয়তান বসতে পারে না, দিনী মজলিসে শয়তান বসতে পারে না। তা আপনারও শয়তান গেল গো, আমার শয়তান গেছে গো, সব ফ্যান্ডেলের বাইরে আছে। যখনই দেখবেন ফ্যান্ডেলের বাইরে কেউ যায়, ওই এরার উঠে বর করে, কারণ আগের থেকে তার খান্দ শয়তান আছে। আর এতগুলো মানুষের শয়তান যখন এরার খান্দ গিয়ে বয়, তখন এরা স্বাভাবিক থাকে না। দেখবেন একবার এখানেও যায়, একবার দোকানও যায়, আরেকবার বাড়ির যায়, আরেকবার আয়। কি করবো কি না, কারণ এ তো স্বাভাবিক না, এ তো নিয়ন্ত্রণ হারালিছে। কারণ আগে বলছি না একটা, ওখানকে সব বুঝের গারো, ঠিক না বেটি? বিশ্বাস না হলে দেন হতে হার হয়েছে, মানে এর এখানে বুঝতে দেয় না, কারণ গারো তো শয়তান। এর লিগে যেটা বাইরে হয় হেরে ফু দিবেন, বুঝবেন যে ধরে লিছে। আল্লাহর রাস্তে বসেন। তো হযরত উমর যেই রাস্তা দিয়ে যাইতো, চিন্তা করেন আমরা শরীরে সন্তান আছে, কিন্তু উমরের শরীরে শয়তান তো দূরের কথা। হযরত উমর যেই রাস্তা দিয়ে যেত, শয়তান ভুল ওই রাস্তা যাইতো। বাপ রে বাপ, উমর আইতেছে, উমরের শয়তান পর্যন্ত ভয় পাইত। উমর এমন একজন সাহাবী, আমি একটা ঘটনা আপনারা বলি। উমর কি জিনিস, উমরের মেজাজ মতো আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে উমরের মেজাজের উপরে। চারটিখানি কথা। এর আগে আরেকটা ঘটনা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমর যখন দেশের প্রেসিডেন্ট ছিল, তখন হযরত আলী ঘরে ঘরে যখন ঘুমাই দিছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে রাসূল নামাজ পড়াইতেছে, সব সাহাবীরা নবীর পিছনে দাঁড়ায় আছে। কথা কি বুঝেন? তো নমাজ রাসূল পড়াইতেছে, সালাম ফিরানির পরে, ফজরের নামাজ যারা পড়েন সালাম ফিরানির পরে ইমাম সাহেব কি করে, ঘুইরা আপনাদের দিকে তাকায় না, রাসূল ওইভাবে ঘুইরা সাহাবীদের দিকে মুখ দিয়ে বসতো, বৈশা জরুরি দোয়াগুলা পড়তো। তো হযরত আলী সালাম ফিরাইয়া দোয়াগুলি পড়ে মসজিদ দিয়ে বাইরে গেছে, মসজিদে নববীতে বাইরেছে। বাইরিয়া দেহে দরজার সামনে এক বুড়ি মহিলা দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা টুকরি নিয়া, টুকরির মধ্যে বিভিন্ন জাতের খেজুর লইয়া খার হয়েছে। তো হযরত আলী রে দিকে কয়, আলী এই খেজুরগুলা নবীর কাছে নিয়ে দিয়ে আসো, এবং নবীরে বলবা সব সাহাবীদেরকে যেন দেয়, আমার প্রথম গাছের খেজুর সাহাবায়ে কেরাম খাইয়া, এবং নবী যেন তাদেরকে নিয়ে একটু দোয়া করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরের টুকরি লইয়া নবীর কাছে দিছে। তো আল্লাহর রাসূলের টুকরির থেকে একটা খেজুর হযরত আলীরে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরটা মুখে নিছে, নিয়ে যখন খাইতেছে, এর মধ্যে উনি বেলালে আজান দিছে, ফজরের আজান দিছে, উনার ঘুম ভেঙে গেছে। কিন্তু হযরত আলী বলেন, আমি ঘুম থেকে উঠার পরেও নবীর হাতের খেজুরের স্বাদ আমার মুখে এখনো আছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের ভিতরে এখনো সেই নবীর দেওয়া খেজুরের স্বাদ আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছি কিন্তু। দৌড়াইয়া গেছে, গিয়া উজু করছে, উজু কইরা দৌড়াইয়া মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীর মধ্যে ঢুইকা দেখে হযরত উমর ফজরের নামাজ পড়াইতেছে। হযরত আলী সাথে সাথে উমরের পিছনে দাঁড়াইয়া গেছে। সালাম পিরানোর পরে হযরত উমর চেহারাটা সাহাবীর দিকে দিয়া বসছে। হযরত আলী দোয়া পড়ে, তসবিহ পড়ে, উনি সবার আগে মসজিদে নববীর থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়াই দেখে এক বুড়ি দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। যিনি টুকরি হাতে লইয়া খেজুর লিয়া হার রয়েছে। হযরত আলী তো আশ্চর্য আছে, এই ঘটনা কি? তুমি স্বপ্নে দেখছিলাম? স্বপ্নের সাথে তো হুবহু মিলে যেতেছে। আমি তুই গতকালকে স্বপ্নে দেখছি এই বুড়ি রে, এই বুড়ি তো খেজুর লিয়া হার রয়েছে, ঘটনা কি? হযরত আলী কিছু বলে নাই। ওই বুড়ি মহিলা ডাক দেয়া বলে, আলী, আমার খেজুরের টুকরিটা নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে দিবা। উমর রে বলবা সব সাহাবীদেরকে যেন একটা করে খেজুর দিয়া দেয়, আর সব সাহাবীদেরকে নিয়ে যেন দোয়া করে আমার প্রথম গাছের খেজুর আমি খলিফাতুল মুসলিমিন উমরের হাতে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী তো ভিতরে 12টা বাজতেছে, দেখ স্বপ্নে দেখলাম। কোনো কিছু বলে নাই, টুকরিটা নিয়ে হযরত উমরের কাছে দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম একটা খেজুর হযরত আলীরে দিছে। হযরত আলী মুখে নিছেন, খুব মজা খেজুর। কিন্তু আলীরে যখন একটা খেজুর দিছে, হযরত আলী কয়, উমর, যেই পরিমাণ খেজুর এর মধ্যে আছে সব সাহাবীদেরকে দিয়াও খেজুর থাকবে, তো তুমি আমার একটা দিলা কেন? খুব স্বাদের খেজুর, আরেকটা দিলে তার অসুবিধা নাই। হযরত উমর বলে, আলী, রাসূল তো তোমাকে খেজুর একটুই দিছিল। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন আমার কথা? তাহলে আল্লাহু আকবার বলে। হযরত আলীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি রে? এই স্বপ্ন তো আমি দেখছি, উমর তো জানার কথা না। আমি রাত্রের বেলায় কি স্বপ্ন দেখছি বলুন, আপনারা জানবেন? এটা কি জানার কথা? হযরত আলী আশ্চর্য হয়ে গেল, এই স্বপ্ন তো আমি দেখলাম, আমারে আমার নবী একটা খেজুর দিছে, সেটা কিভাবে হযরত উমর জানলো? হযরত আলী বলে, উমর, গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার নবী আমার একটা খেজুর দিছে, সেই খবর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। উমর রে, তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? উমর, তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত উমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই, সুতরাং তুমি কেমনে জানলা? বলে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাই, তাহলে একটু চিন্তা করেন, ওমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না। এবার আসেন, ওমরের মেজাজ আল্লাহ কত পছন্দ করে। ওমরের মেজাজ এত পছন্দ, মালিকের এত পছন্দ, এত পছন্দ, অনেক সময় ওমরের মেজাজটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। আপনারা অনেকেই জানেন তার নামটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। এই মদিনার সবচেয়ে বড় মুনাফিক হওয়া সত্ত্বেও তারে ডাইরেক্ট কিন্তু কোনো আঘামে ধরা যায় না। কারণ মুনাফিক তারা, যারা আপনার সাথে থাকবে, দেখতে বোঝা যাবে না যে সে আপনার ক্ষতি করে। কথা বুঝতেছেন? মুনাফিক এমন একটা জিনিস যে আপনার সাথে থাকবে, আপনার সাথে চলবে, আপনার খাইবে, আপনার পরবে, কিন্তু পিছন দিয়ে আপনারা সাইজ করে ছেড়ে দিবে। মুনাফিক ধরা যায় না। যেমন হাদিরে যে হত্যা করছে, সে কিন্তু হাদির সাথে চলছে, হাদির সাথে বসছে, হাদির সাথে কথা বলছে, হাদির প্রচারণায় হাঁটছে, কিন্তু হাদি কি জানতো যে আমার সাথের লোক আমার গুলি করবে? এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। যুগে যুগে যত মুনাফিক ছিল, এরা আপনার কাছের লোক থাকবে। এই জন্য যুবকদেরকে বলছি, রাজনীতিবিদদের বলছি,
সব মানুষরে ফেডের ভিতরে ঢুকায়েন না, কারণ আপনার সাথে চলতেছে, কোন সময় ভীষণ দিয়ে আপনারা মারবে আপনি বলতে পারবেন না। কারণ মুনাফিক তার মুখে থাকবে মধু, অন্তরে থাকবে বিষ। বলুন মুনাফিকের মধু মুখে কি মধু, হ্যাঁ কথা খুব অনেক সুন্দর, বোঝা যাবে আপনার খুব একেবারে মহব্বতের একজন ব্যক্তি এবং আপনার ভালোটা সে চায়, আসলে সে আপনার ভালো চায় না। তো রাসূলের সাথে চলতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, সব জায়গায় রাসূলের সঙ্গে যাইত, কিন্তু ভিতরে ভিতরে রাসূলকে হত্যা করার চেষ্টা করতো। নাউযুবিল্লাহ। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। রাসূলের কাছে যখন মুনাফিকের লিস্টটি আসছে, রাসূলকে জানায় দিছে যে আল্লাহর পয়গাম্বর আপনার পিছে নামাজ পড়ে, দাড়িও আপনার তে লম্বা, টুপিও আপনার তে বড়, পাঞ্জাবি আপনার তে বড়, কিন্তু এই লোকটা কিন্তু সুবিধার না, শয়তানের আগে দিয়া চলে, সাবধান। মুনাফিক যে এটা আল্লাহ জানায় দিছে। তো নবী তো রহমতের নবী, জানছে সে যে মুনাফিক, কিন্তু এটা তার প্রকাশ করার দরকার নাই, কারো কাছে নবী বলেও নাই, অভিযোগও করে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতো, সব সাহাবীরা মোটামুটি বুঝে লাইছে যে হ্যাঁ লোক বালা না, কিন্তু এরা কোনো কাজও পায় না। মুনাফিকরা আপনি সহজে ধরতেন না, তো সে যে আপনার শুভাকাঙ্ক্ষী এটা আপনার বুঝাইবে, কিন্তু সে যে আপনার দুশ্মন আপনি বুঝতেন না, কিন্তু ঘটনা ঘটবে কিন্তু ডাইরেক্ট হেরে বুঝতে পারতেন না, এর নাম হইল মুনাফিক। তো সে যে ইসলামের দুশ্মন সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, কিন্তু হেরে কোনো কিছু পায় না, ধরতে পারে না। তো সাহাবায়ে কেরাম মনে মনে জানতো সে লোক ভালো না, সে যে মুনাফিক এটা বুঝতে পারতো, কিন্তু কোনো কাজে তারে ধরতে পারে না। তা আল্লাহ রাসূলের কাছে লিস্টি পাঠাইছে, হুজুর হ্যাঁ কিন্তু মুনাফিক, রাসূল এটা কারোর কাছে প্রকাশ করে নাই। তো একদিন মুনাফিকের ছেলে আইছে, আয়া হুজুর ঘটনা ঘটছে, বলে কি, আমার আব্বা মারা গেছে। তো মুনাফিকের যে ছেলে আব্দুল্লাহ, সে কিন্তু নবীর সাহাবী, সে নবীর সাহাবী, এতে কোনো সন্দেহ নাই, নবীর খুব মহব্বতের একজন সাহাবী। সে বলতেছে হুজুর আব্বা মারা গেছে। তো তার আব্বা যে শয়তানের আগে দাঁড়তো এটা তো সবাই জানে। আল্লাহ রাসূলের কাছে বলছে, রাসূল বলেন তাই? বলে জি। আমি কি করতে পারি? হুজুর আমার আব্বা যে শয়তানের খারাজির কি ছিল এটা আমিও জানি, আপনিও জানেন, সাহাবায়ে কেরামও জানে, কিন্তু হুজুর আমার আব্বা তো বাপ, তো আমি তো আর সহ্য করতে পারি না, আমার বাপ জাহান্নামে যাবে, আমি কেমনে সহ্য করি? তা আমার মনটা কয় হুজুর আপনি নবী হইয়া যদি একটু গিয়া জানাজাটা দাঁড়াইতেন আর জানাজাটা পড়ে দিতেন, তা আমার মনে হয় আপনার নবীর জানাজার মাধ্যমে আমার বাপরে আল্লাহ মাফ করে দিত। নবী রহমতের নবী, আল্লাহর হাবিবের ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে উভয় জাহানের জন্য আল্লাহ রহমত বানাইছে, সব কিছুর জন্য নবী রহমত। নবীর মায়া দয়া আল্লাহ বেশি দিছে। নবীর ভিতরে কোনো ধরনের হিংসা ছিল না, যে লোকটা আমার বিরোধিতা করছে তার জানাজা কেন পড়াবো না। নবীর মায়া দয়া বেশি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী জানাজা পড়ায়া দিলে যদি তোর আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। এই সাহাবী একটা দৌড় মারছে, এক সেকেন্ডও নবীর কাছে দাঁড়াইছে না। না দাঁড়ানোর কারণ ছিল, সাহাবী তো বুঝে যদি জিবরাইল আয়াত নাযিল করে না, এই জন্য দৌড় মারছে। মাইরা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় প্রকাশ করে দিছে, আমার বাবার জানাজা নবী পড়াবে। যেই সাহাবী শুনছে সাহাবী মাথা তার দাঁড়াইছে, যে সর্বনাশ, এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে অলিতে গলিতে সব জায়গায় পৌঁছে গেছে, মুনাফিকের জানাজা নবী পড়াবে। সব সাহাবীরা শুনে আর আশ্চর্য হয়, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজাটা পড়াবে, এটা কিভাবে সম্ভব? ইসলামের ক্ষতি করলো, এই লোকটার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে, আমার নবী তার জানাজা কেমনে পড়ায়? সাহাবীরা জানাজায় যাইতো না, কারণ নবী যেহেতু জানাজা পড়াবে এই জন্য যাওয়া লাগবে। হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল। অন্যদিকে মুনাফিকের কান পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের লিডার, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। কারণ যেটা মারা গেছে ছাত্র আছে না, 1000 মুনাফিকরা যখন শুনছে আমাদের লিডারের জানাজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পড়াবে, তাহলে আমরা যাই জানাজাটা একটু দেখে আসি। ইয়াদ রাখবেন, তারা জানাজা পড়তে যায় নাই, তারা দেখতে গেছে।
এই খবর শুধু মদিনায় না, হযরত উমরের কানে গিয়া পৌঁছছে। ওমর যখন শুনতে পারলো আব্দুল্লাহ, ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার জানাজা নবী পড়াবে, উমরের তো গেছে মেজাজ গরম। হযরত উমর চিন্তা করল, এটা কিভাবে সম্ভব? এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে? হযরত উমর দৌড়াইতে দৌড়াইতে গেল জানাজার মাঠে। উমরের উদ্দেশ্য ছিল নবীর জানাজার মাঠ থেকে, জানাজা পড়ানোর থেকে বিরত রাখতে হবে। এই মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায় রে। হযরত উমর নবীর কাছাকাছি গিয়া উমরের মাথায় একটা জিনিস আসলো, চিন্তা ঢুকে গেছে, আমি যদি এখন নবীর কাছে গিয়া বলি পয়গম্বর জানাজা পড়ায়েন না, তাহলে আমি উমর নবীরে আদেশ করলাম না, নবীরে তো আদেশ করা যায় না। নবীরে যদি নিষেধ করতে হয় স্বয়ং আল্লাহ নিষেধ করবে, আমি উমর নবীরে তো নিষেধ করতে পারি না। যেখানে আল্লাহ নবীরে নিষেধ করলো না, আমি কেমনে রে গিয়া নিষেধ করি? কিন্তু উমরের মাথায় ব্যথা হলো, এত বড় মুনাফিক জানার পরেও আমার নবী কেমনে আসলো জানাজাটা পড়াইতে? এখন নবীরে বাধাও দেওয়া যায় না, আবার জানাজা নবী পড়াবে, উমর এটা সহ্য করতে পারতেছে। এখন উমর পাগলের মতো হয়ে গেছে, কি করা যাক? হঠাৎ করে উমরের মাথায় কোরআনের একটা আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার পরে উমর জুড়ে 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 আয়াতটা পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা যখন নবীর চতুর্দিক দিয়া হযরত উমর জুড়ে 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 পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে উমর এত জোরে জোরে এই আয়াত কেন বারবার রিপিট করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া হয়, উমর রে, এই আয়াতগুলা কেন বারবার তুমি জানাজার মাঠে পড়তেছ? এই আয়াতের অর্থ হলো, মুনাফিকের জন্য যদি নবী ৭০ বার দোয়া করে, আল্লাহ বলছে ৭০ বার নবী দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনারা কি বুঝতেছেন কথাটা? যেই নবীর হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আমার নবী চাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। কিন্তু আল্লাহ হয়, নবী গো, আপনি নবী হইয়াও যদি মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। হ্যাঁ, কথা বুঝতেছেন? মুনাফিক কত নিকৃষ্ট। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাখা হবে মুনাফিককে। মুনাফিকের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহর নবী ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। ঠিক এই আয়াতটা হযরত ওমর নবীর চতুর্দিকে ঘুরে আর পড়ে, কারণ ডাইরেক্ট তো বাধা দেওয়া যাবে না। কিন্তু এই আয়াতের অর্থ নবী বুঝতেছে, তাই উমর বারবার এই আয়াত পড়তেছে। আল্লাহর নবী বলে, উমর, আমি জানি আমার মালিক বলছে ৭০ বার দোয়া করলে দোয়া কবুল হবে না। উমর রে, আমার মালিক আমার মনের মধ্যে এত মায়ার এত দয়া কেন দিল? আমার মনটা চায় কোন গুনাহগারের জন্য যদি আমি ১০০ বার দোয়া করি, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু উমর আয়াত থামায় না। আল্লাহর হাবিব উমরকে ডাক দেয়া হয়, উমর, এই আয়াতের দোয়ার কথা নিষেধ করছে, নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় নাই। অহন উমর পড়ছে মুসিবত। উমর কয়, কথা তো ঠিক, জানাজার নামাজ নিষেধ এমন কোন আয়াত তো নাই। উমরের চেহারাটা মলিন হয়ে গেছে। তার মানে নবী নামাজ পড়াবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। হযরত উমর আস্তে আস্তে পিছনে চলে আসছে, যেহেতু নবী পড়াবে, জানাজায় তো শরীক হতে হবে। হঠাৎ করে নবী আরো আশ্চর্য করে দিল। জানাজার মাঠে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া ওই মুনাফিকরে উদ্দেশ্য করে নবীর মুখের থুতু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল।
মুনাফিকের প্রতি নবীর এত মায়া, ঘটনা কি? কিন্তু এখানেই তো শেষ না, হয়ে গেছে। আল্লাহ নবীর শরীরে একটা জুব্বা ছিল, এই জুব্বাটা নবী খুলে ফেলছে। জুব্বাটা খুলে মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা কাপন স্বরূপ পড়ায়া দিছে। আমার যুবক বান্ধব, এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম মাটিতে গইরাইয়া পইরা কান্না শুরু করে দিছে। গোটা জানাজার মাঠে কান্নার রোল। সাহাবায়ে কেরাম বলে, কেমনে রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আজকে একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা তার শরীরে চলে যায় না, বরদাস্ত করা যায় না। নবীর জুব্বা তো সাধারণ বিষয় না, নবীর জুব্বার কত দাম। মুনাফিক হইয়া নবীর জুব্বা পায় রে, নবীর সাহাবীরা জুব্বা পায় না। কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ নবী তখন বুঝতে পারছেন নবীর সাহাবীদের কলিজায় আঘাত পাইছে। আল্লাহ নবী সবার সামনে দাঁড়ায় কয়, সাহাবীরা রে শুন, কেন আমি তার শরীরে আমার জুব্বা পড়াইলাম। আমার বদরের যুদ্ধে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি কাপন পরাবো, দাফন করব, ওইরকম কাপড় নাই যে তাদেরকে আমি কাপন পরায়া কবর দিব। কাপড় ছিল না, সাহাবীদের নিজের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন সাহাবীদেরকে কাপন পরায়া দিছে। এই শাহাদাত বরণকারীদের মধ্যে আমার চাচা ছিল একজন, যিনি একটু মোটা একটু লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে দাঁড়ায়া ছিল সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশে দাঁড়ানো ছিল। যখন দেখলো কোন সাহাবীদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে বড় ছিল, লম্বা ছিল, মোটা ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার জন্য একটা রেনি হয়ে গেছিলাম। আজকে আমার শরীরের জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়াইয়া আমি নবী রেন থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, নবীর এই আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক যার ছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য, 1000 মুনাফিক নাই দৃশ্য দেখা একটা চিৎকার দিয়া বলে, কার বিরোধিতা করলাম রে, এতদিন কার বিরোধিতা করলাম আমরা। যাই যেই নেতার কথা শুই না, মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম। আজকে আমাদের নেতার মুখে মুহাম্মদ তুথু লাগায়া দেয়, আমাদের নেতারে নবীর শরীরের জুব্বা পড়ায়া দেয়। কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম? 1000 মুনাফিক বলে উনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। ওনার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা এতদিন যা করছি ভুল করছি। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক নবীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবীজি অন্যায় করছি, অপরাধ করছি, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন উনি হলেন আমাদের নেতা, আমাদের লিডার, যার পরামর্শে আমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম, যার পরামর্শে আমরা মুসলমানদের ক্ষতি করতাম, সেই হলো আমাদের লিডার। আর আজকে আপনার মহব্বত আর ভালোবাসা দেখা অবাক হয়ে গেলাম, জীবনভর কার বিরোধিতা আমরা করলাম। আর ভুলে থাকতে চাই না, আপনার কাছে থাকতে চাই, আর ভ্রান্ত পথে চলতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যুবক ভাইরা বলুন, মরল কয়জন? মরছে কয়জন? এটা 5 মিনিট পরে বললেন কেন? একটা মুনাফিক মরছে। বলুন কালেমা পড়ছে কয় মুনাফিক? 1 মুনাফিক মইরা 1000 মুনাফিক কালেমা পড়ছে। শুধু আমার নবীর চরিত্র দেখা সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র, আজিম, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা
আযীম। আল্লাহ কয় আজিম চরিত্র আমি আমার বন্ধুরে দিছি, যে চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। মোটামুটি সাহাবীদের মধ্যে একটা আনন্দ হয়েছে, যাক মরছে একটা, না আর 1000 কালেমা পড়ছে। সবাই খুশি হইলেও এখনো হযরত উমর খুশি হয় নাই। কারণ হযরত উমরের যুক্তি হলো এতক্ষণ নবী যদি নাও যায় না থাকে, এখন তো রাত সাক্ষী 1000 মানুষের সাক্ষী দিছে মুনাফিকের লিডার আছে, এখন কেমনে রে আমার নবী জানাজাটা পড়াবে? কিন্তু আল্লাহর নবী জানাজা পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়াবে। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য নবী দাঁড়ায়ও গেছে, হযরত উমর নবীর পিছনে বহু দূরে গিয়া দাঁড়াইছে। জানাজা শুরু হয়ে গেছে, কোনো বাধা আসলো না, জানাজা পড়ায়া দিল। জানাজা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত উমর মাঠের কোনায় এক জায়গায় বসে আছে, মনটা ভালো না। উমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের জানাজা হতে পারবে না আল্লাহর জমিনে। উমরের সিদ্ধান্ত হলো কোন মুনাফিকের জানাজা জমিনে হবে না, জমিনে হবে না। কথা কি বুঝতেছেন? কিন্তু জানাজা তো হয়ে গেল। হযরত উমর বসে আছে একটা কোণার মধ্যে, সব চলে গেলেও হযরত উমর তাকায়া দেখে লাশের পিছনে পিছনে কিছু মানুষ যাচ্ছে, এর মধ্যে আমার নবীও যায়। যেই মাত্র দেখছে আল্লাহর হাবিব লাশের পিছনে পিছনে হাঁটতেছে, হযরত উমরের মাথা গরম হয়ে গেছে। এখন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? লাশের পিছনে কবরে যাওয়া মানেই হলো কবর দেওয়ার পরে নবী দোয়া করবে, বলেন আর কোনো কাম আছে? সেখানে যাওয়ার মানেই হলো দোয়া করা। হযরত উমর এবার সিদ্ধান্ত নিল, না, আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করেই রাখছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই আয়াত তো নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরেও নবী কেমনে গো কবরের সামনে গিয়া দোয়া করবে? হযরত উমর আসমানের দিকে তাকায় কয়, মালিক আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, মুনাফিকরা আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো। বহু সাহাবীরা তাদের ষড়যন্ত্রের কারণে শাহাদাত বরণ করলো। আমার নবী সেই জানাজা পড়ায়া দিছে, কারণ আপনি বাধা দেন নাই, আয়াত নাজিল করেন নাই। কিন্তু মালিক, আপনি তো আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি আয়াত নাজিল করলেন মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আপনার নবী কেমনে গো দোয়া করার জন্য কবরের সামনে গেল? ওমর আসমানের দিকে বারবার তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর নবী দেখে সব মানুষ যখন কাপন দাপন শেষ করে কবরে ঢুকায় মাটি ছাড়ি দিছে, আল্লাহর নবী আবার 2টা হাত তুলে ওই মুনাফিকের জন্য দোয়া করবে। 2টা হাত উত্তোলন করছে, এর সাথে সাথে জিব্রাইল নবীর মাঝখানে দাঁড়ায় গেছে। জিব্রাইল ডাক দেয়া, হুজুর হাত লামান, দোয়া করবেন পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন পরে, আগে নামে যে হাত লামান, আল্লাহ কি বলছে শুনেন। আয়াত নাজিল হয়ে গেছে। জিব্রাইল আইসা, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, মালিকের কাছে উমরের এই সিদ্ধান্তটা বড় পছন্দ হয়েছে। উমর চাইছে জমিনে যেন কোনো মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করে নবী গো, ওয়ালা তুসাল্লি,
নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে, তার মানে কিয়ামত পর্যন্ত আর কোনদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। সুবহানাল্লাহ। বলুন এই সিদ্ধান্তটা কার ছিল? হযরত ওমরের সিদ্ধান্ত ছিল, কথা হয় না? ওমরের মেজাজ ছিল, ওমর চাইছিল জমিনে যেন কোনোদিন মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ ওমরের মেজাজ পছন্দ করছে, ওমরের মর্জি মেজাজ মতো আয়াত নাজিল করে হয় আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজার কথা বলে নাই, কইছে কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। কি বুঝলেন? কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কথা কি বুঝতেছেন? না বুঝলে ব্যাঙ্গা কই। নামাজের আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। নামাজের হুকুম আছে না নাই? তাহলে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ কইছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কোনদিন আর জমিনের মধ্যে মুনাফিকের জানাজা পড়াবেন না। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের আয়াত মানেন তো? হ্যাঁ, কথা কয় না, এখন কথা না বলি মান যাবো গা। কোরআনের আয়াত মানেন না? তো কোরআনের আয়াত যদি মানেন, কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল করে স্পষ্ট জানায়া দিয়েছে কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা জমিনে হবে না। এখন যদি আপনি মুসলমান দাবি করে মুনাফিকের জানাজায় গিয়ে অংশগ্রহণ করেন, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনি মুরতাদ হয়ে গেছেন। কোন ইমাম যদি মুনাফিকের জানাজার নামাজ এর ইমামতি করে, তার পিছনে আর কোনোদিন নামাজ হবে না, সে মুরতাদ। কথা কি বুঝেন নাই? তাহলে আজকের থেকে ওই মাথায় রাখতে হবে যে আল্লাহ নিষেধ করছে। বাংলাদেশে বহু মুনাফিক আছে, সারাটা জীবন টুফির বিরোধিতা করছে, সারা জীবন পাঞ্জাবির বিরোধিতা করছে, দাড়ি টুফির বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে। এখন আমি দেখতেছি ইলেকশন আইলে এরা আবার এই টুফি মাথার দেয়। এটা আশ্চর্যের বিষয় না? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, বলে না অনেক সময়? আমরা কয় এরা তো ধর্ম ব্যবসায়ী। বেডা, মুক্ত খারাপ করেন যায় না হুজুর মানুষ। আমরা ধর্ম ব্যবসায়ী না। 7 বছরের সময় মাদ্রাসাত দিছিন, এই যে টুপি মাথাত দিছিলাম, এখনো টুপি মাথাত আছে, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ টুপি মাথাত দিয়া মৃত্যুবরণ দান করে, ঠিক নেই? আমাদের মুখে দাড়ি উঠছে আর বেলিট লাগাই নাই, পাঞ্জাবি পরছি আর শার্ট পরি নাই। হ্যাঁ, আমরা এটা লেবাস ধরছি 7 বছরের থেকে, মৃত্যু পর্যন্ত এই লেবাস নিয়ে যেতে চাই। আমরা তার রং পরিবর্তন করছি না। তোমরা শার্ট প্যান্ট লাগাও ভালো কথা, টুপি লাগাইছো তো ভালো কথা, সুন্নত মাথাত দিছো, কিন্তু প্রশ্ন হইল আর আজীবন ধর্ম ব্যবসায়ী কইয়া সিজনালি তোমরা টুপি মাথাত দেও কেন? তোমাদেরকে টুপি মাথাত দেওয়া দেখা যায় শুধু নির্বাচনের সময়। আমরা ওই আশু আফাও দেখতাম 40 মাথাত দালাইতো, আগাম কুয়াম যাওয়াই করতো, কিন্তু সময় মতো 40 মাথাত দিত, তসবিহ হাতে লইতো। তো এই জায়গাতে এই বছর দেখি আমি সবাই মাথার টুপি, মাশাআল্লাহ, সবাই মাথার টুপি। বাকি রয়েছিল কিশোরগঞ্জের একজন অ্যাডভোকেটের, বাকি রয়েছিল, উনিও দুই মাশাআল্লাহ মাথার দালাইছে। তো টুপির বিরোধিতা কইরা সিজনালি টুপি কেন? মাথার টুপি দিছো আলহামদুলিল্লাহ, খুশি। টুপিটা কি নির্বাচনের পরে থাকবো নি? এটা হলো বড় চিন্তা। আপনারা কি কথা মন মত হইছে না? বিশ্বাস না হলে দেখেন না কেন? টুপি মাথা দেওয়া তো সুন্নত, কিন্তু সুন্নতটা কি শুধু সিজনালি? হ্যাঁ, কথা বলে না তাহলে টুপি তারা 5 বছর আইলে পরে 5 বছর ঘুরে ঘুরে আইলে টুপি মাথার দেয়। ওমান সবাই টুপি মাথার দেয়, যতজন প্রার্থী প্রত্যেকের মাথায় টুপি, ভালা লক্ষণ বালা। কিন্তু নির্বাচনের পরে দেখবেন এই টুপির বিরুদ্ধে আবার এরাই ভূমিকা দিবে, ঠিক না? ঠিক, সবাই টুপি মাথা। মাশাআল্লাহ, আমরা সাজ্জিদ সাহেব এনসিবির ওই টুপি মাথার দিয়া লইছে, মাশাআল্লাহ বালা। কিন্তু আমরাও সাজ্জিদ সাহেবরে বলতেছি, ভাই সাহেব টুপিটা যেন নির্বাচনের পরে থাকে। কথা বলেন না দি? কি পাটুয়ারি যে একজন আছে, নাসিরউদ্দিন পাটুয়ারি, মাশাআল্লাহ, উনার মাথার টুপি দেখছি। ভাই সাহেব টুপি মাথার দিয়েছেন, খুশিতে আমরা বুকটা বেড়ে গেছে। নির্বাচনের পরে যেন তাকে কি তা কইন আপনারা? আমরা বিএনপির কন, জামাতের কন, আর হলে এনসিবি কন, এমনকি হিরো আলম সহ এত দেশি টুপি মাথার দেলায়, ঠিক না? ঠিক। এই তামাশা কিন্তু জাতি বুঝে। রাসূলের সুন্নত নিয়ে যে তামাশা করতেছেন মানুষ বুঝে। মাথার দিলে তো বালা, কিন্তু এটা যেন নির্বাচনের পরে মাথার থেকে না পড়ে।
নির্বাচনের পরে যদি আমরা দেখি সমস্ত লোকের মাথার টুপি নাই, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। তখন ঠিক নেবে ঠিক, এরা ধর্মকে পুঁজি করে ক্ষমতায় বসতে চায়। ক্ষমতায় বসার পরে সেই টুপির বিরুদ্ধে বক্তব্য দেয়, দাড়ির বিরুদ্ধে বক্তব্য দেয়, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়, মাদ্রাসা পরিণের বিরুদ্ধে বক্তব্য দেয়। তারা হলি সব সময়ের জন্য গাদ্দার। জাতির সাথে তামাশা করবি না। টুপি মাথায় দিছ, আলহামদুলিল্লাহ, বুকে জড়ায় নিতে বাধ্য, গর্ব করি তোমরা টুপি মাথায় দিছ, পাঞ্জাবি পরছো, টুপি যেন ইলেকশনের পরে থাকে, তাহলে সবগুলোকে দালাল বলে আখ্যায়িত করা হবে। আমি বইলা গেলাম, কথা রেকর্ড থাকবে। আর ফেব্রুয়ারির পরে কয়টার মাথার টুপিতে খালি দেখবেন, হ্যাঁ, নেতারা টুপি পাঞ্জাবি লাগায় মসজিদের ভিতরে গিয়ে বক্তব্য দিয়া কয় মসজিদের রাজনীতি চলবে না। তুমি কোন দলের? তুমি কেন আইছো টুপিটা ফুইরা? রাজনীতি বক্তব্য দিবে তুই আইছো, আমার মসজিদের ভিতরে আইছো, রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না। এই যে মাহফিলগুলো আমরা করতেছি বিভিন্ন জায়গায়, বক্তারা কয় হ্যাঁ হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, রাজনীতি করা যাবে না। আবার এই নেতাও একটু আগে বক্তব্য দিয়া কইব আমাকে আপনারা একটু দেখেন 12 তারিখে। তো তুই যে এখন কথা করি তো রাজনীতি কথা রে, তো হুজুর রে কস রাজনীতি করেন যেত না, তুই দেয় সেটা কথা আমার আপনারা দেখেন, আমি আপনাদের দেশের মাটি ও মানুষের বন্ধু, হ্যাঁ, আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। ভণ্ডামি জাতি বুঝে, ভণ্ডামি জাতি বুঝে। তো এরম ভণ্ডামি কইরো না যেন জাতি তোমাদেরকে লাল কার্ড দেখায় দেয়। টুপি মাথার দিছেন আলহামদুলিল্লাহ, পাঞ্জাবি আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাহ ভালো, কিন্তু এটা যেন শেষ পর্যন্ত তাকে হতা কন্যা দিই না। আপনারা কষ্ট লাগছে এটা, আপনারা খালি সবাই না, আগে সবাই একেবারে শুরু নেতা তেদের বড় নেতা সবাই মাথাতে একটা টুপি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরাও ছবি তুল্লা রাখতেছি টুপিটা যেন মাথাতে না পড়ে। আর আমরা যে হুজুর আরে কন এই টুপি মাথার দিছি না, এটা আছে একেবারে মরণ পর্যন্ত। কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত টুপি মাথায় দিছি, টুপি থাকবে, চেঞ্জ হবে না। 5 বছর পরে পরে মাথা টুপি দেই না, সারা জীবন টুপি চলবে। কিতা কইন আপনারা? সম্মানিত সুধী, তো কোরআন বিশেষ কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। বলুন তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তো এখন আল্লাহ কি বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজা তো পড়াইবেন না, মুনাফিকের কবরের সামনে আপনি দাঁড়ায় এমন দোয়া করবেন না। কথা কেনা এরা লক্ষণ খারাপ, এরা চিন্তা করতেছে যার মধ্যে ফুইরা বই নিছি। হ্যাঁ, নেক্সট টাইমে কোনো মুনাফিকগুলোর চিহ্নিত করবেন, কারা আগে টুপির বিরুদ্ধে কথা কইছে, কারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, ধর্ম নিয়ে কারা কথা বলছে, এদেরকে চিহ্নিত করবেন। এরা মারা গেলে কুত্তা বিলের মতো মরবে, আপনি কেন জানাজা যাবেন? হ্যাঁ, কেন জানাজা তাদের পড়বেন? তাদের জানাজা পড়ব না, কারণ কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নিষেধ করছে। কথা কি বুঝতেছেন? কোরআনের আয়াত দিয়া আল্লাহ নিষেধ করছে, আমরা পড়বো না, পড়াবো না। আমি হুজুর যদি পড়াই, আমার পিছনে নামাজ পড়বেন না। কথা কন কিতা চাচা, কিতা ক ঠিক নেই? চাচার এসকে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসেন। মাশাআল্লাহ, একটা জজবাওয়ালা লোক পাইছি। বোন চাচা ঠিক আছে। আর এরা চিন্তা করতে চাচা যে আমরা তো ফিরে লাইছি হুজুর, আমরা যেন নেক্সট টাইম আর না পড়ি, এটা আমার দায়িত্ব বলা, তাই আমি বলছি। বলুন আমি কি আমার মন গড়া বানায়া বলছি? আমার ডাইনে বামে হুজুর আছে তো, আমার ডাইনে বামে আলেমুল আমার আছে। যদি মন গড়া বলি এরা তো আমার কাউন্টার দিবে, কারণ আয়াত তো আল্লাহ নাজিল করছে, আমার ব্যক্তিগত না। আল্লাহ নিজে বলছে মুনাফিকের জানাজায় তোমরা যাবা না, জানাজা পড়াবা না, যে ইমাম পড়াইবো হের পিছনে নামাজ পড়বেন না। আবার বলছে মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় মুনাজাত করবা না। আল্লাহ না করছে। তা আমরা যদি আল্লাহর গোলাম হই, পরকালে বিশ্বাসী হই, আমরা সেই আইন মানবো ইনশাআল্লাহ। রাজি আছি? সম্মানিত শুধু এখন বলেন, উমর কি সাধারণ কোন সাহাবী? উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, এবং কি বলছে যে আপনার উমরের কথাটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আপনার উমরের কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেই উমর সাধারণ উমর নয়, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত। এই চীন, জাপান, আমেরিকা না, অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সেই উমরে দিছে হত্যা মামলা। ইয়াদ আসেনি? আসেনি ইয়াদ? সেই উমরে দিল হত্যা মামলা। হত্যা মামলা দিছে কার কাছে? নবীর কাছে। আল্লাহর রাসূল তদন্ত করছে, কইরা দেখে দোষী উমর, কারণ এমন এক জায়গায় পেশ লাগছে, সরাসরি বিষয়টা তদন্ত করে দেখা যায় যেই লোকটা গেছে তার একটাই অপরাধ, নবীর বিচার পছন্দ হয়েছে না,
উমরের কাছে গিয়ে বিচার চাইছে, উমর হত্যা করলিছে। কিছু সাংঘাতিক ছিল, সাংঘাতিক বুঝুননি, সাংবাদিক বলুন, সাংবাদিকরা কিতা হয় আমরা সাংঘাতিক মাগুমাই, এরা মারাত্মক সাংঘাতিক। এরা আপনি তিলদারে খবর তাল গাছ হয়ে গেছে, ঠিক না বেটি? এই সাংঘাতিক গুলা যদি হয় এতটুক বানায় এতটুক, এই জন্য এরা খুব ভয় পাই আমি। তো তৎকালীন সময় রাসূলের যুগে তার সাংঘাতিক ছিল না, মুখ মিডিয়া ছিল, মুখ মিডিয়া। একজনের মুখ থেকে আরেকজনে লাগাই দিত। কিছু মুনাফিকা ছিল, এটার উল্টা ফাল্টা এটাও মিডিয়া, ওই এটার হেডের কাছে লাগাই দিছে যে শুনছ বলে কি উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলিস। তো হিটা গিয়ে আরেকজনের দ্বারা কইছে, এইভাবে পুরো মদিনা গেছে সইরা দিছে ভুল মেসেজ সবার কাছে। সবাই তো সর্বনাশ, উমরের মতো একজন সাহাবী একটা নির্দোষ মানুষ মেরে গেছে। আমার যুবক ভাইরা, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। ওই যে মুখ মিডিয়া লাগাই দিছে, সাংবাদিক বলুন, সাংঘাতিক বলুন, সাংঘাতিক, ফুন্দের আলো সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিক গুলা এই পুরা 16 বছর এরা দেশটার মধ্যে আগুন লাগাই রাখছে। বাস্তব না বাস্তব? এরা দেশটারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরা সারা জীবন নিউজ করছে কোন নায়িকা কটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাড়িছে, কোন নায়িকা কোন কালারের শাড়ি পরছে, ইতা হইলে এরা নিউজ। দেশ 12টা বাজতেছে, এদের নিউজ না, এরা নিউজ হইলো কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাড়িছে, কোন কাপড় পরছে, এই হলে এদের নিউজ। বুঝতেছেন কথা? এই জন্য এরা সাংঘাতিক বলবেন। তা আল্লাহ রাসূলের যুগে তার এরকম মিডিয়া আসিন না, এটা মুখ মিডিয়া আসিন, লাগাই দিছে দরবার। রাসূলের কাছে সব মানুষ আয়া জড়ো হইল যে হুজুর কি করা যায়। আর আল্লাহর রাসূলই পিছন নিয়ে চিন্তিত, কেন জানেননি? রাসূল চিন্তা করতো যে আমি তো উমরে আল্লাহর কাছে ছায়া আনছিলাম, উমরে আল্লাহর কাছে ছায়া আন না বুঝি এত বড় দরবার, এখন একটা নির্দোষ মানুষকে মেরে নিল। রাসূল তারে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে, এই জন্য চিন্তিত না। আমরা দেশের মতো না যে দলের লোক মেরে লিতেছি, চিন্তা না। রাসূল চিন্তিত, তার কারণে তো পুরো উম্মার মধ্যে একটা আতঙ্ক আছে যে আল্লাহর কাছ থেকে যেই উমর রে ছায়া আমি আনলাম, সেই উমর আছে একটা মানুষ মেরে নিল। নবী চিন্তিত, উমর রে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে নিয়েছে উমর রে, আইনা কাঠগড়ায় ঢুকাইছে। পুরা মদিনার মধ্যে আলোড়ন, উমর একটা নির্দোষ মানুষটা হত্যা করছে। কিন্তু নবীর তো কলিজার টুকরা সাহাবীও ছিল, এরা কান্না শুরু করছে। চতুর্দিক দিয়ে বড় বড় সাহাবীরা কান্না শুরু করছেন, না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারেই না, কারণ উমর কোনো সাধারণ সাহাবী না। কিন্তু তত্ত্ব প্রমাণ সব তো উমরের বিরুদ্ধে, প্রমাণ সব উমরের বিরুদ্ধে। কিন্তু সাহাবীদের মনে প্রশ্ন ছিল, উমর কোন সাধারণ মানুষকে হত্যা করতে পারে না, নির্দোষ মানুষকে উমর হত্যা করতে পারে না। মদিনায় আলোড়ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে গ্রেপ্তার করল, আদালতে উঠাইল। তখন কার বিচারক ছিল? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ বলুন, বিচারককে কথা হয় না, বিচারক হলেন আমার নবী। আসামিকে ওমর, আসামির কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে রে, বিচারের কাঠগড়ায় নবী বসা, নবী রায় দিবে, উমরের পাশে হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের এত বড় একটা শক্তি হইল উমর, আজকে তার মৃত্যুদণ্ড। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বিচারক, উমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে, এমনি জিবরাইল সামনে খাড়া। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন বিচারক, উমর হইল আজকের আসামি, রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো হ, তাহলে শুনেন, আপনি বিচারক, উমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না? না, আপনি বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আল্লাহ ঘোষণা দিছে, আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর হইল ফাঁসির কাষ্টের আসামি, আমার নবী এখন রায় দিবে। কিন্তু জিব্রাইল হুজুর, উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা। কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলে, বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নাম্বার আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন, নবী গো আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে, হুজুর পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান, নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না। মুসলমানের বেশ নিয়া মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা কইনা দি। এই সমাজেও যদি কেউ কয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না, আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদার সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই। উমরের রাটারে ধরা পড়ছে, আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না? এই জন্য উমর বলছিলাম, ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি? হযরত ওমর বুঝতে পারছে মুনাফিক, আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নেয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার শরীরে রাখতে নাই। যদি হাতে ক্যান্সার হয় হাত কেটে ফেলে দাও, পায়ে ক্যান্সার হলে পা কেটে ফেলে দাও। সমাজে যখন মুনাফিক ঢুকে যাবে, মুনাফিককে হত্যা করো, না হয় পুরা সমাজ সে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? হযরত উমর বুঝতে পারছে আর যাই হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী বিচার করে যেখানে রায় দেয়, সে বলে নবীর বিচার পছন্দ হইছে না, তুই মুনাফিক, মুসলমানের নাম নিয়ে সমাজে কেন চলস? তুই মুনাফিক হইয়া সমাজ ধ্বংস করতে চাস। এই জন্য উমর পুরা গর্দানি খাইতে বলাই দিস না, আর সমাজ ধ্বংস করতে পারবি না। আল্লাহ হয় আমি উমরের পক্ষে রায় দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সম্মানিত সুধী, আমরা এই সমাজে বসবাস করি, সমাজের বাস্তবতাগুলি আমরা দেখার চেষ্টা করব, মুনাফিক চিনার চেষ্টা করব। মুনাফিক থেকে যত সইরা থাকবেন তত নিজের জন্য লাভ, সমাজের জন্য লাভ। কারণ মুনাফিক আপনাকে যেমন ক্ষতি করবে, সমাজটাকেও ধ্বংস করবে। রাজি আছি তো? কারা কারা হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد دعاء شريك شبه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله গভীর রাত হয়ে গেছে নজুলের রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ কত নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে কত হাজি সাহেবরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে মালিক জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়াইছে যা বললাম যা শুনলাম ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মুবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যেই সমস্ত মানুষের আব্বা আম্মা এখনো বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম তামাম জিন্দিগির গুনার বোঝা মাথায় লইয়া জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া আল্লাহ ছোট বড় সব গুনার উপরে লজ্জিত মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ রাতের ঘুম হারাম করে আপনার বন্দারা নরমাল বিছানার মধ্যে বসে আছে ভিক্ষুকের মতো আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ বড় আশা লইয়া গভীর রাত্রে হাত বাড়াইছে আল্লাহ একটা মানুষ আপনি খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ আল্লাহ আরামের ঘুমটা হারাম করে আল্লাহ বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়ে গল্প বাদ দিয়া আপনার সন্তুষ্টির জন্য তারা দুইটা হাত বাড়াইছে এই গভীর রজনীতে একটা মানুষেও আপনি খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে আপনি শিফা দান করেন আল্লাহ অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ অনেক মানুষ অভাবী আছে অভাবীরে অভাব দূর করে দেন আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ যে যেই সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই বিশেষ করে আমাদের বিবি বাচ্চাগুলার নেককার বানায়া দেন আল্লাহ ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত আপনি হেফাজত করেন আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে দরখাস্ত এতক্ষণ যা বললাম যা শুনলাম কোটি গুণ বাড়াইয়া আমাদের নবীর রোজা মুবারকে নাম ধরে ধরে আপনি পৌঁছায়া দেন রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত এই মাহফিলটা যারা করছে আল্লাহ হিলফুল ফুজুল সংগঠন এই সংগঠন করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল দেশে এবং বিদেশের অনেক প্রবাসী ভাইরা এটার মধ্যে জড়িত আল্লাহ অনেক ব্যবসায়ীরা জড়িত চাকরিজীবীরা জড়িত যে যেমনে পারছে এই মাহফিলটা করার জন্য তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আমার অনেক যুবক ভাইরা রাতকে দিন করে মেহনত করছে আল্লাহ এই মাহফিলটাকে উসিলা করে তাদের ব্যবসা বাণিজ্য আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ তাদের ঘরে রহমত বরকত দান করেন এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন এই মাহফিলটাকে উসিলা করে এলাকার মুদ্দাগান্ডে মাফ করে দেন আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনে পারছে প্রত্যেকের জায়গা থেকে তারা মেহনত করছে আল্লাহ সবাইরে কবুল করেন রব্বুল আলামিন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ইরানের মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।